Recording in progress. ওকে, তো আমাদের আজকের যে ক্লাসের টপিক সেটা কি বলেন তো? যে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তো জি আমরা জি যেহেতু জি ইউটিউব মার্কেটিং করব, তো সর্বপ্রথম আমাদের তো একটা অ্যাকাউন্ট লাগবে না? জি তো এই অ্যাকাউন্ট করার জন্য আমাদের শুধুমাত্র একটা জিমেলের প্রয়োজন হয়, গুগলের একটা শুধুমাত্র জিমেলের প্রয়োজন হয়। জিমেল কি প্রয়োজন হয়? জিমেলের একটা জিমেলের প্রয়োজন হয়। এই জিমেলের মাধ্যমে আমরা খুব সহজে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো, তারপর হচ্ছে আমরা সেট আপ করতে পারবো। ওকে, আপনারা হচ্ছে একজন স্ক্রিন শেয়ার করবেন যার কোনোদিন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা ছিল না এবং জিমেল আছে এবং পিসিতে আছেন, অথবা একাধিক জিমেল আছে ওইটাতে আপনি চ্যানেল ক্রিয়েট করেন নাই, এমন কেউ আছেন কি? আছি ভাই, বাট স্ক্রিন শেয়ার দেয় কোথা থেকে এটা বুঝতেছি না। শেয়ার স্ক্রিন লেখা আছে, দেখুন শেয়ার স্ক্রিন যারা জানেন তারা শেয়ার চ্যাটের করেন, পাশে। কারণ রেকর্ড ক্লাস এটা তো। ওকে, না জানলে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা হচ্ছে ইউটিউবে আসবো, ধরেন youtube.com আমরা সার্চ করব। তো ইউটিউবে সার্চ করার পর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, ধরেন এইটাকে আমি দেখাচ্ছি যে আমার ভিউ চ্যানেল করলাম, মানে এটা আমার একটা অ্যাকাউন্ট করা আছে, তবে এখানে আপনাদের ক্রিয়েট চ্যানেল লেখা আসবে। হ্যাঁ, তো এটা আমি নতুন চ্যানেল ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদের। ওকে, তো ভিউ অল চ্যানেল। তো আপনাদের যদি নতুন একটা চ্যানেল থাকে, তাও আপনি একটা অ্যাকাউন্ট এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, তো এই যে দেখেন আমার ক্রিয়েট এ চ্যানেল একটা নামে একটা অপশান আছে, তো এইটার মধ্যে আমরা ক্লিক করব। এবং এখানে আসার পর কি বলছে, আমাকে একটা চ্যানেলের নাম দিতে বলছে। তো এই চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম, ধরেন এইটাতে আপনার যেহেতু প্রজেক্ট দেখানো হবে, তাহলে হচ্ছে আমরা ধরেন কুকিং রেসিপি দিই না, রেসিপি। ওকে, তো এই চ্যানেলের নাম দিয়ে দিলাম আমি কুকিং রেসিপি। ওকে, এরপর হচ্ছে আমরা এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত আছি, মানে আর আমরা কি করব, সব কিছু মেনে চলবো, এই জন্য এটাকে কি করব, টিক মার্ক করে দিব। ওকে, তো এরপর হচ্ছে আমরা ক্রিয়েট, যে ভদ্রলোক নামে একটা অপশান আছে, এই ক্রিয়েট অপশানে আমরা ক্লিক করব। তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর আমরা হচ্ছে একটু ওয়েট করব। ওকে, দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু আমাদের এখন শুধুমাত্র সেট আপের কাজটা বাকি আছে। অ্যাকাউন্ট কিন্তু খুব সহজেই করা যায়, সেট আপ করতে আমাদের একটু টাইম লাগে। আমার কথা কি বুঝতে পারছেন? তো জি অ্যাকাউন্টটা ভাই। ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখন সুইচ করে ওই ওই যে অ্যাকাউন্টে করলাম ওইখানে আমরা চলে যাব। এই যে এখন আমরা নিচেরটা তৈরি করলাম না, কুকিং রেসিপি, ওইটাতে চলে আসবো আমরা। ওকে, তো আমরা এখন দেখেন নতুন যে এই চ্যানেলটা আমরা ক্রিয়েট করেছি সেখানে চলে আসছি। তো এইটা এখন আমাদের কাস্টমাইজের পালা, এই জন্য আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেল, এরপর হচ্ছে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। তো কন্টিনিউ আসার পর এখানে দেখেন আমরা একদম বেসিক ইনফরমেশানে চলে আসবো। 3 নাম্বার যে অপশান, এই বেসিক ইনফরমেশান থেকে আমরা শুরু করব। তো এইখানে দেখেন, এখানে চাইলে আমরা আবার নেমটা চেঞ্জ করতে পারবো অথবা একটা হ্যান্ডেল নেম দিতে পারবো। তো এই হ্যান্ডেল নেমটা কি কেউ কি জানেন? এই হ্যান্ডেল নেম হচ্ছে ফেসবুকে যেরকম আমরা ইউজার নেম দিই না, এই এই নামটা হচ্ছে আপনার সার্চ করবে। ইউটিউব আমাকে অটোমেটিকলি একটা নাম দিয়ে দিয়েছে, আমি এটা নিব না, আমি আমার মতো করে একটা হ্যান্ডেল নেম দিব। ধরে আমি কুকিং রেসিপি, এটা নিচ্ছে নাকি দেখা যাক, নিচ্ছে না, এই জন্য আমি ওর সাথে কোনো একটা শব্দ বা ওয়ান এভাবে যুক্ত করে নিব।
ইউনিক করার জন্য, এটাও নিচ্ছে না। এটা নিয়েছে। ওকে, এবার হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন লাগবে। তো আমি হচ্ছে ডেসক্রিপশনটা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিব। প্লিজ রাইট এ ডেসক্রিপশন ফর ইউটিউব চ্যানেল। ও সরি, আমরা ভিডিওটা দিতে ভুলে গেছি। এই যে এখন আমাদের চ্যানেল নেমটা দিতে বলছে, বুঝতে পারছেন? কারণ আমরা চ্যানেল নেম এবং ক্যাটাগরি আমাদের দিতে হবে। ইউটিউব চ্যানেল ফর কুকিং রেসিপি। ওকে, আমাদের একটুকু দরকার হলে হলো, তো আমরা হচ্ছে ধরেন এইটুকু আমরা নিলাম। এইটা আমাদের আমাদের চ্যানেলে আমরা দিয়ে দিব ডেসক্রিপশানে। এখানে হচ্ছে আমাদের চ্যানেলের নেমটা দিতে হবে। আমরা চ্যানেলের নাম কি দিয়েছিলাম? কুকিং কুকিং রেসিপি। রেসিপি। কুকিং রেসিপি, ওকে। এরপর হচ্ছে আমরা সেভ সেভ পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করার আগে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিব। এক মিনিট, আমি মাউস হাইলাইটারটা অ্যাড করে নেই। ওকে, তো এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ। তো প্রথমত আমি কি ধরনের মানে কন্টেন্ট দিব? আমি যদি ইংলিশ কন্টেন্ট দিই তাহলে ইংলিশ, যদি বাংলা কন্টেন্ট দিই তাহলে বাংলা। ধরেন আমি এই চ্যানেলটা ইংলিশ কন্টেন্ট দিব, তাহলে হচ্ছে ইংলিশ হবে, ইংলিশ। তো ট্রান্সলেট এগুলো আমরা দিতে পারি অথবা না দিলেও সমস্যা নাই। তো চ্যানেলের নাম এটা। এখানে আমাদের ডেসক্রিপশানটা শো করছে। তো এইটা আমরা করে দিব ধরেন বাংলা। এই ডেসক্রিপশানটা আমাদের এইখানেও দিয়ে দিতে হবে। তো এইখানে আমাদের চ্যানেল নেম কুকিং রেসিপি। এইখানেও আমাদের হচ্ছে চ্যানেলের নামটা দিতে হবে। ওকে, এবার হচ্ছে আমরা দেখেন এখন ডানে ক্লিক করব, তাহলে এটার কাজ শেষ আমাদের। তো আমাদের দেখেন বাংলা অ্যাড হয়ে গেছে। মানে আমরা ইংলিশে কন্টেন্ট আপলোড করব কিন্তু ট্রান্সলেশন কিসে হয়ে যাবে? বাংলাতে। বুঝতে পারছেন? এমনি আরও এভাবে জি। আপনি অ্যাড করতে পারেন। আর এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল। তো এখন হচ্ছে আমরা লিঙ্কগুলো অ্যাড করা শিখি, যে সোশ্যাল মিডিয়াতে যে লিঙ্কগুলো আছে এগুলো আমরা কিভাবে অ্যাড করব। এর জন্য অ্যাড লিঙ্কে ক্লিক করব। তো ধরেন আমি এখানে ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি। টাইটেল হচ্ছে ফেসবুক। তাহলে এখন আমাকে কি করতে হবে? ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসতে হবে। আমি চলে গেলাম ধরেন আমার ফেসবুকে। অথবা ইউজার নেম যদি মনে থাকে ওইটাও দিতে পারেন। আমি এখন এই যে আমার ইউআরএল নেমটা কপি করে নিলাম ওপর থেকে। এইটা হচ্ছে আমি দিয়ে দিলাম এই ইউআরএল বক্সে। তো এইভাবে আপনি ধরেন ইনস্টাগ্রাম অ্যাড করবেন, ইনস্টাগ্রাম। ধরেন আপনি অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন। আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া থাকবে এখানে অ্যাড করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? তো আমি এটা দিয়ে জি পাবলিশ ভাই। করে দিলাম। পাবলিশ করার আগে আরেকটা আমরা ইমেলটাও এখান থেকে ভেরিফিকেশান করে নেব। তো আমরা যে ইমেলে অ্যাকাউন্টটা করছি সেই ইমেলটা হচ্ছে আমরা এইখানে বসাই দিব। সাজন, তো এই যে ইমেল দিয়ে আমি করছি, এই ইমেলটা আমরা এখানে করে তারপর ভেরিফিকেশানের জন্য পাবলিশ করে দিব। মানে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় আমার সাথে এই ইমেলে করবে। এটা হচ্ছে এই জন্যই দেওয়া হলো। ওকে, এবার হচ্ছে আমরা অ্যাডভান্স ব্যান্ডিং এর কাজ করব। তো ব্যান্ডিং এ আসবো। তো এইখানে কি বলছে দেখেন, যে একটা প্রফেশনাল লোগো অথবা তোমার প্রোফাইল পিক দাও। তো আমরা যেহেতু ধরেন এগুলোতে কাঁচা, মানে লোগো ডিজাইনে, আমরা এই জন্য ক্যানভাতে চলে যাব। ক্যানভা। তো এইখানে এসে আমরা হচ্ছে একটা নতুন ডিজাইন করব, ক্রিয়েট ডিজাইন।
এই যে ক্রিয়েট এ ডিজাইন। তো ক্রিয়েট ডিজাইন আসার পর কাস্টম সাইজ। তো একটু আমরা দেখে নিব যে এখানে সাইজ কত দিয়েছে, 98x98 পিক্সেল। হুম হুম ওকে, এই সাইজটা আমরা একটু মনে রাখি, 98x98, এটা হচ্ছে পিক্সেল। ওকে, তারপর ক্রিয়েট এ নিউ ডিজাইন। ওকে, তো এইখানে আসার পর আমরা সার্চ করব, কি আমাদের টপিক কি ছিল, কুকিং। তো এই কুকিং ডিজাইনে রেসিপি আসার পর আমরা কুকিং সার্চ করব, কুকিং রেসিপি। অথবা আমরা অ্যালাইনমেন্টে আসবো, এই যে নিচের অপশানে অ্যালাইনমেন্ট, এখানে আসলে আমরা অনেক ধরনের কাস্টমাইজ গ্রাফিক পেয়ে যাব। কুকিং, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রাফিক মানে ইয়ে আছে। আমার যেটা ভালো লাগবে আমি সেই ডিজাইনটা নিয়ে নেব। এইটা ভালো লাগলো আমাকে। ওকে, এই ইমেজটা আমরা হচ্ছে এখানে নেব এবং ওপরে আমাদের চ্যানেলের নাম দেবো। তো চ্যানেলের নাম দেওয়ার জন্য এই যে টেক্সট নামে একটা অপশান আছে, এই টেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা যে কোনো একটা মানে টাইটেল ফর্ম নিয়ে নেব, এই টেক্সটের স্টাইলগুলো। এরপর হচ্ছে আমাদের চ্যানেলের নেমটা কপি করে এখানে পেস্ট করে দেব। চ্যানেলের নেম ছিল আমাদের কুকিং রেসিপি। রেসিপি। ওকে, তো এইটাকে আমরা একটু ডিজাইন করে নিব ফন্টটাকে। এই সাউন্ডটা কার আসছে? কি সমস্যা? ওকে, একজনের জন্য সবারই প্রবলেম করতে হচ্ছে না? হুম ওকে, এইখানে ধরেন আমরা এইটা দিয়ে দিলাম যে কুকিং রেসিপি। কালারটাকে আমরা ধরেন একটাকে করে দিই রেড। ওকে, তো এরকম আপনারা হচ্ছে একটু ইউনিক ডিজাইন করার সময় নিয়ে চেষ্টা করবেন। এটাকে এখন আমরা ডাউনলোড করে নিব, শেয়ার অপশানে যাব। তো এরপর হচ্ছে আমরা ডাউনলোড অপশানে আসব। তো এখানে কি বলেছে আমরা কি কি ফরম্যাট পাবো, পিএনজি অথবা জিপ ফাইল, মানে তারা নিবে না, বুঝতে পারছেন? স্যার আপনার কথার সাথে কিন্তু ছবির কাজের মিল পাওয়া যাচ্ছে না স্যার। আমার কথার কারণ সাথে কাজের মিল পাচ্ছেন না? স্ক্রিনের স্ক্রিনের মানে দেখা যাচ্ছে যে আপনি কথা বলতেছেন আগে, স্ক্রিনগুলি পরে আসতেছে। একটু ডিলে হচ্ছে ভাই। না ডিলে না, ফাস্ট হচ্ছে। একজন ধীরে বলছেন, একজন ফাস্ট। ঠিকই তো আছে। মানে দেখা যাচ্ছে যে কথা এটা আগে আপনাদের যাচ্ছে নেটওয়ার্কের আর জন্য, screen এ বুঝছেন? এটা আপনাদের নেটওয়ার্কের জন্য। আমি সঠিক সময়, আমি তো দেখে দেখেই বলছি। এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ওকে। একটু স্লো করেন স্যার, তাহলে বুঝতে পারবে সবাই। সমস্যা না, আপনি কন্টিনিউ করে যান, সমস্যা না। ওকে, আমরা হচ্ছে এটা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব, জেপিজি। আমি তো মুখে বলছি এবং আমি এটা দেখে দেখেই বলছি। আচ্ছা, ঠিক আছে, আমি তো ওকে, ঠিক ঠিকই আছে। তো শুনতে এটা পাচ্ছি। আমরা ডাউনলোডে ক্লিক ঠিক করব। আছে ভাই। ওকে, দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমাদের কাজ এইটাকে ধরেন আপলোড করা। এই যে পিকচার নামে যে অপশন আছে, সি লেখা আছে, এখানে আপলোড পাশে অপশন আছে, এই আপলোডে ক্লিক করব। এরপর আমাদের এই যে কুকিং রেসিপি নামে যে অপশনটা আছে, মানে ফোল্ডারটা, এইটাই হচ্ছে আমাদের ইমেজের নেম। এই লোগোটা আমরা নিয়ে নেব, তারপর ওপেন। ওকে, তো এখানে একটু ধরেন বড় হয়ে গেছে মনে হচ্ছে, আমরা এইটাকে কাস্টমাইজ করে নেব। অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে না? সাইজ তো আগে দিলেন স্যার, তারপর এটা এলো কেন? ওই যে মানে এটা গোল হয়ে দেখাবে, তো এরকম দেখাচ্ছে এজন্য। ফেটেও গেছে। ওকে, এইটাকে আরেকটু উপরে উঠাইতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। থামেন, আমরা এই ডিজাইনটা ওই করে নিই। এই ডিজাইনটাকে আরেকটু উপরে উঠাই দিতে হবে এভাবে। এখন এইটাকে আমরা হচ্ছে আরেকটু উপরে উঠাই দিব এবং একটু ছোট করে নেব। ছোট করে দিলেই হবে। ডিসপ্লে দেখা যাচ্ছে। স্ক্রিন অফ হয়ে গেছে নাকি? না ভাই ঠিক আছে।
ওকে, তো এটাকে আবার আমরা ডাউনলোড করে নেব। প্রবলেম করছে কে, একটু ওনাদের নামটা বলে দিবেন, তাহলে আমি আউট করে দিলে ওই প্রবলেমটা সলভ হবে। ওকে, তো এবার হচ্ছে আমরা দেখি। পিএনজি ফরম্যাট হবে ভাইয়া। পিএনজি ও নিবে কথা। না, পিএনজি নিবে না, ওখানে লেখা আছে এজন্যই। ওকে, এবার হয়েছে। এই যে কুকিং রেসিপি, এখানে লেখা আছে দেখেন পিএনজি অর হচ্ছে জিপ, নো অ্যানিমেশন, মানে অ্যানিমেশন এইগুলো হচ্ছে নিবে না। নিবে না। আপনি এগুলো নিতে পারেন, কিন্তু অ্যানিমেশন যদি করে তাহলে নিবে না। আপনি পিএনজি করতে পারেন, কিন্তু যে অনেকে অ্যানিমেশন করে না, ডিজাইন। জি জি। এরপর হচ্ছে আমাদের ব্যানার ডিজাইন, তো ব্যানারের সাইজটাও আমরা সেম ভাবে নিব। তো একটু মনে রাখেন 20, 48, 11, 52। 48 ওকে, এটাও আমরা সেম ভাবে ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করব, কাস্টম সাইজ। এই সাইজটা আমরা কত, 1000 না 20? 20 48 20, 48, 11 12 48 11 52 11, 52। 52। 11 12 ওকে, এটাও পিক্সেল। হ্যাঁ সার্চ করে নিলেই তো হইতো। সার্চ করে নিলে তো ইউটিউবার তো আছে দেখলাম। ক্যানভাটার তো অনেকেই বুঝতে পারবে না, পারবে কি, অনেকেই তো নতুন। বুঝছি। কি ব্যাপার, এত টাইম লাগছে কেন? আমি এই অনেকগুলো এগুলো ইয়ে হয়ে গেছে, তো কেটে দেই। মানে সার্চ করেও থামে না, এবার একটা সার্চ করে, এখন তো ডিজাইন সবাই করতে পারবেন, এমনি করতে পারবেন না। জি ভাই। তো একটা আমরা সার্চ করে দেখি। এখানে সার্চ করব আমরা যে কুকিং ইউটিউব থাম্বনেইল, থাম্বনেইল। এখানে চলে এসছে, এটাও আমরা নিতে পারতাম। ব্যানার, ইউটিউব ব্যানার। ও সরি, ব্যানার না? থাম্বনেইল চলে আসছে এই জন্যে। ইউটিউব ব্যানার অথবা ব্যাকগ্রাউন্ড, যা ব্যানার। ওকে, এই যে এই সাইজটা দেখছেন, এটা কিন্তু এখানে অনেক বড়। এইটার আমরা হচ্ছে মিডিলে লিখতে হবে আমাদের। কোথায় লিখতে হবে জানেন? এই যে মিডিল অংশটুকু আছে না, মানে প্রত্যেকটা আমি 1 ইঞ্চি করে ছেড়ে দেবো, এতখানি জায়গায় আমাদের লিখতে হবে। এইটা হচ্ছে শো করবো এখানে, কারণ আমরা যদি একটু রিয়েল লাইফে দেখি আর সাইজটা দেখেন, এই যে এইটুকু দেখাবে। যে ল্যাপটপের যে লাল অংশ দেখতে পাচ্ছেন না, জি। শুধুমাত্র এইটুকু দেখাবে। এজন্য আমাদের আগে থেকে এটা বুদ্ধি খাটায় এই যে মিডিল অপশানে লিখতে হবে। এখানে দেখি আমাদের অনেক বড় বড় এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। এই যে এইটা আমরা নিতে পারি। এখানে আমরা কোনো কিছু কাস্টমাইজ করব না, শুধু আমাদের চ্যানেলের নেমটা এখানে দিয়ে দেবো। হ্যাঁ, কুকিং রেসিপি। তো এখানে আমরা এই ইমেজটা চেঞ্জ করে দিতে পারি। এলিমেন্টে এসে আমরা রেসিপি সার্চ করতে পারি, রেসিপি। ফুড রেসিপি। এখানে কোনটা ভালো লাগছে, আর এইটা, এই ইমেজটা আমরা ধরেন এইটার মধ্যে ভরে দিব। হয়ে গেল, ডবল হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে আমরা এগুলো যা আছে থাক, এইটা শুধু আমরা ডিলিট করে দেই। এরপর এটাকে আমরা ডাউনলোড করে নিব। তো সেম ভাবেই এটাও কি ফরম্যাট আমরা চেক করে নিব। এখানে সব লেখা আছে দেখেন। এটা অল ডিভাইসে যদি JPG দেখাতে চান, এইটা সাইজ। তো জেপিজি মোডে আমরা করব, তাহলে কোনো ঝামেলা হবে না। ওকে, এবার হচ্ছে আমরা চলে আসবো ইউটিউবে। এখানে আবার সেম ভাবে আপলোড। তো আমাদের যেখানে ফোল্ডারটা আছে সেখানে সিলেক্ট করে দিয়ে ওপেন। এরপরে দেখেন, এই যে দেখেন
কোন অংশটুকু দেখাবে বুঝতে পারছেন? এটা হচ্ছে অল ডিভাইসে এরকম দেখাবে, কিন্তু এইটাকে আমাদের আরেকটু ছোট করতে হবে। এখান থেকে তো ছোট করা যাবে না, ওই ক্যানভা থেকে আমাদের ছোট করতে হবে। ওকে, আবারও আমরা ক্যানভাতে আসি। এইটুকু আমরা এইভাবে আমরা ছোট করে নেব। ওইটুকু কোথায় হয়েছে? ওকে, এবার হচ্ছে এইটাকেও আমরা সেম ভাবে ইমেজটাকেও এবার হবে কি না, এবারও হবে না, দেখা যাক। ফ্রেমটাকে ছোট করতে হবে এবার, ফ্রেমটা ছোট করে দেন আরেকটা তারপরে ছবি নিচে আরেকটা ছাড়া পড়ে গেল কি ভাই ওটা? যে নিচে একটা কি ছাড়া পড়ে গেল না? স্যার এগ- এইখানে একটা কথা স্যার, ওখানে তো সাইজ মেনশন করছে কিন্তু তারপরেও ছোট বড় হচ্ছে কেন স্যার? সাইজ মেনশন করছে ওটা মোবাইল অল ডিভাইসের জন্য, মানে মোবাইলেও হবে এতেও হবে, বুঝতে পারছেন? ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। কিন্তু ওই সাইজে আপনাকে মানে কাজ হবে, এই জন্য তো আপনাকে মিডিলে করতে বলছি আমি। ওকে, এইটা দেখি, আপনারা একটু সময় নিয়ে করবেন। আর এগুলো মানে এগুলো নিজের প্যাসিভ ইনকাম হয়, এই ইউটিউবের কাজগুলো দিয়ে ভালো একটা প্যাসিভ আর্ন হয়। মাসুদ ভাই আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি একটু বন্ধ করেন। স্ক্রিন শেয়ার করে দিচ্ছেন কেন ক্লাসের মধ্যে? ব্যাপার, এটা কি আর ডাউনলোড করতে দিবে না? দিয়েছে। আর নিচের অংশটুকু ছুটুক, আপনার হচ্ছে মেন যে ব্ল্যাকের মধ্যে যেটুকু আছে না ওইটুকু টার্গেট। জি জি। এবার দেখেন যে আসল কিন্তু আমাদের এইটুকু সব কিছু নিয়ে নিয়েছে। আমাদের মেন হচ্ছে যে ব্ল্যাকের মাধ্যমে, কিন্তু এইটুকু কিন্তু দেখেন এই যে টিভিতে যারা দেখবে তাদের কিন্তু অল দেখাবে, হুম, বুঝতে পারছেন? জি ভাই। কিন্তু যারা এই যে ডেস্কটপে দেখবে, যারা মোবাইলে দেখবে তাদের এরকম দেখাবে। দেখাটা একটু কেটে আসলাম। এই যে এখন দেখেন, এখন কি দেখতে ভালো লাগছে? জি এবার হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো এই ওয়াটারমার্ক কি? ধরেন এই যে ভিডিও যখন আমরা দেখি সাবস্ক্রাইবার নাও লেখা থাকে না, জি তো এইরকম ওয়াটারমার্ক আমরা ক্যানভা থেকে তৈরি করতে পারবো। তো এইখানে আমরা সার্চ করব, যে কোনো একটা ফরম্যাট আমরা নিয়ে নেব এখানে। আর এই ফরম্যাটে আমরা নিব, ধরেন এইটাকে ডিলিট করে দেই। তো এইখানে আমরা সার্চ করব সাবস্ক্রাইবার নাও। হ্যাঁ, সাবস্ক্রাইব বাটন, ধরেন আমরা এই বাটনটা অ্যাড করতে চাচ্ছি। এইটাকে আমরা একটু বড় করে নিব। বড় করার পর আমরা শেয়ার অপশানে যাই, ডাউনলোড, এটাকে পিএনজি ডাউনলোড করব, কি পিএনজি বুঝছেন? তারপর এই যে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। একটু আমরা ওয়েট করব, নেটওয়ার্কের মাঝে মধ্যে জ্বালাই, তো তারপর ডাউনলোড। এটা ডাউনলোড হচ্ছে দিবে না, তো দিবে না, আমরা হচ্ছে আরো কিছু অ্যাড করে নিতে হবে। মানে একটা মাত্র আমরা নিচ্ছি তো, সে একটু মাইন্ড করছে। লাইক কমেন্ট এগুলো দিতে হবে নাকি স্যার? লাইক কমেন্ট না, এটা সে ধরেন করছে, তবে আমরা আরেকটা বুদ্ধি করি। হ্যাঁ নেয়ার তো কথা, নিবে তো মনে হয়। না না, এটা আমরা তো ডাউনলোড করছি, ওই মনে করছে তো আমরা এটা নিয়ে ধরেন বিজনেস করব, বুঝেন নাই? হুম, কারণ এগুলো তো প্রিমিয়াম ভাবে কিনতে হয়। হুম, এবার দিবে, দুটা নিলাম তো এবার দিবে ঠিকই। আমি তো এইভাবেই ফটোশপে নিয়ে কাজ করি, মানে আমি তো অন্য জায়গায় কিনতে যাই না প্রিমিয়াম, আমি সবকিছু এই ক্যানভা থেকে নেই। জিপিজির মধ্যে পার্থক্য ওকে, নিয়ে এখন বড় একটু এডিট করে নেন তাই না? হ্যাঁ, এখন ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা মানে ফটোশপে একটু ওইটাতে না দেখাই আপনাদের, আর ওইটাতে টাইম লেগে যাবে, তো তখন ক্লাসের লং টাইম হয়ে যাবে। তো এখন হচ্ছে এইটাকে আমরা আপলোড করে দিব, তো আপনারা গুগলেও পেয়ে যাবেন, এগুলো খুবই ইজি। ধরেন আমরা ওইটা ডাউনলোড করে কোথায় গেল, এই যে কুকিং রেসিপি,
ডাউনলোড হয় নাই মনে হয়। না হয়েছে কুকিং রেসিপি এই যে আমরা শুধু সাবস্ক্রাইবার বাটনটাকে নিব বুঝছেন এই জন্য আমরা ছোট করে দেবো একটু এটা অনেক জুম হয়ে গেছে তো এই জন্য ফেটে যাচ্ছে এভাবে থাকুক এই যে এভাবে শো করবে মানে আপনারা এই যে গুগল এখানে যদি সার্চ করেন যে সাবস্ক্রাইবার বাটন চলে আসে সাবস্ক্রাইব এখানে অনেকগুলো পেয়ে যাবেন পিএনজি লিখে ধরেন একটা ডাউনলোড করে নেবেন আমি দেখাচ্ছি দেখেন এই যে পিএনজি ওকে এইটা ধরেন অবশ্যই পিএনজি আছে কিনা দেখবেন মানে অনেকেই ফাউল ছবি ই করে রাখে তো পিএনজি থাকে না এটা পিএনজি না ওকে হ্যাঁ এটা পিএনজি এইটাকে আমরা খুব সহজে ওইখানে দিয়ে দেব কার কথা আসছে ওনার একটু নামটা বলেন কথা বলে কেন? যে কুন্ডু ভাই নাকি এই যে কন্ডু স্যার আপনার ওখান থেকে তো আসছে নয় সবাইকে মিউট করে দিই পরিবেশ ভালো রাখতে চাই না ভাই বুঝছেন ওকে তো আমরা ওইটা ডাউনলোড করলাম কোথায় সব গোড়া হয়ে গেছে আমার সব আবার হচ্ছে এই আপলোড দিতে হবে সব কি করলাম তাহলে এতক্ষণ ধরে তো সেমভাবে আমি দেখে দিচ্ছি ধরেন এই যে ব্যানার আমাদের ব্যানারটাও দিয়ে দিলাম এইবার হচ্ছে ওয়াটারমার্ক তো ওয়াটারমার্কটা আপলোড তো এটা কিন্তু 150 × 150 পিক্সেলে আপনাকে তৈরি করতে হবে তো এই যে আমরা পিএনজিটা ডাউনলোড করেছি এটা আমরা সুন্দর করে এভাবে বসাই দেব এর ফরম্যাটটা ঠিক নাই এর সাইজ ঠিক নাই আমরা আগেরটাকেই বসাই তো আপনারা ওই 150 × 150 মানে পিক্সেলটা ফরম্যাটটা করে নেবেন ওকে এরপর হচ্ছে আমরা পাবলিশ করে দেব এটা সাবস্ক্রাইবার নাও ওকে এরপর পাবলিশ করে দিয়েছি আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা করছে এত টাইম তো লাগার কথা না ওকে এরপর হচ্ছে আমরা লেআউটে আসবো তো লেআউটের পরে এখানে দেখেন যা মানে অনেকগুলো সেটিং আছে এগুলো আমরা যখন ভিডিও আপলোড করব তখন এগুলো নিয়ে আলোচনা করব তো এখন হচ্ছে আমাদের মেন টপিক সেটিংয়ে আসবো আমরা তো সেটিংয়ে আসার পর অ্যাডভান্স কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো তো সেটিং তো সেটিংয়ে আসার পর এখানে আমরা ইউএসডিটি বা ডলার সেটাই রাখবো যেটা আছে সেটাই রাখবো এরপর নিচে দ্বিতীয় স্টেপে চ্যানেল তো এই চ্যানেলে ক্লিক করব তো এখানে আসার পর আমাদের মানে যেই কান্ট্রি থেকে আমাদের এই চ্যানেলটা সেইটা সিলেক্ট করে দেব ধরেন আপনি আমেরিকা থেকে খুলতে চাচ্ছেন এই চ্যানেলটা ধরেন সেই রিলেটেড কন্টেন্ট দিবেন তো এটা হচ্ছে ইউনাইটেড স্টেট যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ তো এখানে হচ্ছে চ্যানেলের কিছু কিওয়ার্ড দিতে হবে আপনাকে তো এই কিওয়ার্ডগুলো কিভাবে দিবেন তো এইগুলো আমরা চ্যাট জিপিটির কাছে চেয়ে নিব তো কিভাবে ধরেন আমরা যে চ্যাট জিপিটিতে আছি তাকে আমরা জিজ্ঞেস করব প্লিজ ফাইন্ড মাই ইউটিউব চ্যানেল কিওয়ার্ড ওকে আমরা হচ্ছে এখানে এখন চ্যানেল নেম দিয়ে দিব
তো চ্যানেল নেম, তো ক্লোন দিব। ক্লোন দেওয়ার পর আমাদের চ্যানেলের নেমটা দিয়ে দিব, যে কুকিং রেসিপি। ওকে, ওকে, দেখেন অনেকগুলো দিয়েছে, আমি সবগুলো এগুলো কপি করব। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব এই যে কিওয়ার্ডে। এখানে কি একটা একটা করে নিয়ে আসতে হবে, সবটি নিবে না, তো একটা একটা করে আমরা কপি করব। আর এই যে কুকিং রেসিপি, হ্যাঁ একটা একটা করে নিয়ে আসবেন এভাবে। তারপর ধরেন রেসিপি, ইজি রেসিপি, আমার চ্যানেলের সাথে যেগুলো যাবে সেগুলো এখানে নিয়ে আসবেন। অথবা এই রিলেটেড আমার যারা কম্পিটিটর আছে তাদের আমরা কি করতে পারবো, রিসার্চ করে আনতে পারবো। আমরা এই জন্য ইউটিউবে চলে আসবো এবং ইউটিউবে আমরা সার্চ করব হোম বারে এসে যে কুকিং, কুকিং এখানে যে চ্যানেলগুলো আছে যেগুলো একটু মানে মিডিয়াম সাইজের, ওইগুলো আমরা ভিডিওগুলো ওপেন করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি, এই যে তাদের চ্যানেলে যে কিওয়ার্ড সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রেসিপি, কুকিং রেসিপি, তো এখানে দেখতে পাচ্ছেন মানে যে রিলেটেড সে ভিডিও ই করে সেম কিন্তু আছে চ্যানেলে। তো এইগুলো হচ্ছে আমরা এখান থেকে যে চ্যাট জিপিটি থেকে যেগুলো নিয়েছে ওগুলোই দিব আমরা। তো হোমমেড কুকিং, তো আমি এই কয়টাই দেখালাম, আপনারা মিনিমাম 15-20টা এখানে 500 ওয়ার্ড পর্যন্ত অ্যাড করতে পারবেন, আপনি সবগুলো অ্যাড করে নেবেন। ওকে, সেভ। আবার আমরা সেটিংয়ে আসবো। তো এবার হচ্ছে আমরা আপলোড ডিফল্টসের এখানে ক্লিক করব। তো এখানে দেখেন, এখানে চাইলে আপনি বেসিক ইনফরমেশান, আপনার টাইটেল, ডেসক্রিপশান এগুলো অটোমেটিক সেভ রাখতে পারবেন এখান থেকে। এগুলো করার দরকার নাই, আমরা প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা যেহেতু ডেসক্রিপশান টাইটেল দিব, এর জন্য এখান থেকে আমাদের কিছু করার দরকার নাই। এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিং। তো এই অ্যাডভান্স সেটিং থেকে আমরা হচ্ছে চ্যানেলের ক্যাটাগরি সেট আপ করবো। তো ক্যাটাগরিতে ক্লিক করব। তো এই ক্যাটাগরিটা আমাদের পড়ছে ফুডের মধ্যে, তো ফুড আছে কিনা সেটাকে আমরা খুঁজবো। তো নাই, তাহলে আমরা হচ্ছে পিপুল অ্যান্ড ব্লগ দিয়ে দিব, পিপুল অ্যান্ড ব্লগস। ওকে, আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে ইংলিশ। ইংলিশটাকে আমি সিলেক্ট করব। আর এগুলো আমরা কিছুই দিব না, আমার কমেন্ট অন থাকবে, তারপর হচ্ছে কোনো রেস্ট্রিকশান থাকবে নাকি এগুলো কোনো কিছু থাকবে না। এরপর আমরা সেভে ক্লিক করে দেব। তো ইউটিউব চ্যানেলের সবচাইতে মেন জিনিস হচ্ছে কি, মানে আপনি কোন ক্যাটাগরিতে সিলেক্ট করছেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও আপলোড করছেন কিনা। আপনার ক্যাটাগরি যদি ভুল হয় ভিডিওগুলো র্যাঙ্ক করে না, ভিউ হয় না। তো এই দিকে একটু নজর রাখবেন। আবার হচ্ছে আমরা সেটিংয়ে আসব। তো সেটিংয়ে আসার পর এবার হচ্ছে আমরা পারমিশন, তো এই পারমিশনের কাজ আমরা এখন দেখব। তো পারমিশন, তো এই ব্র্যান্ড অ্যাকাউন্টে আমরা পরে যাব, আজকে শুধুমাত্র আমরা পারমিশনে আসি। তো ম্যানেজ পারমিশন, এটার উপর আমরা ক্লিক করব। তো এখান থেকে যদি আমরা চাই অ্যাকাউন্ট ডিলিট করতে পারবো, অন্যকে ধরেন আমরা অ্যাক্সেস দিতে পারবো। এজন্য আমরা যদি আরেকজনকে অ্যাক্সেস দিতে চাই বা কাউকে রিমুভ করতে চাই, এজন্য ম্যানেজ পারমিশনে আসবো। তো এইখানে আমি এইটা কিনা আমাকে হচ্ছে কনফার্ম হতে বলবে, এখানে আমার ইমেলের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব, আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে আপনার মোবাইলে একটা দিবে, নোটিফিকেশান পাঠাবে।
একটু ওয়েট করবেন, আপনার মোবাইলে এই 59 বাটনে ক্লিক করলেই আপনার এটা কনফার্ম হয়ে যাবে। আর যদি না যায় আপনি আবার রিসেন্ড ইটে ক্লিক করবেন। আমার মোবাইলে এখনো কোনো ইমেল আসে নাই। এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পেরেছি। ওকে, আমার হচ্ছে এত লেট, হ্যাঁ আসছে এতক্ষণে। তো আপনি হচ্ছে ইটস মি করে দিবেন, তারপরে এই যে 76 লেখা আছে যেটা এখানে থাকবে, ওই যে ওইটার উপর হাত দিবেন। তো ধরেন আমি 76 উপর হাত দেওয়া মাত্রই দেখবেন যে এটা হয়ে গেছে। পার্টন 76 সত্যি আপনাকে যা পাঠাবে, আপনাকে তো 76 পাঠাবে না, পাঠাবে কি? হ্যাঁ যেটা পাঠাবে হ্যাঁ হ্যাঁ, সেটাই। এরপর দেখেন আমরা যখন এই যে ম্যানেজ পারমিশনে ক্লিক করব, এখন আমরা যে কাউকে অ্যাড করতে পারবো। তো অ্যাড করব কিভাবে? এটা সবচাইতে কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ অ্যাক্সেস নেওয়া দেওয়া আমরা হচ্ছে এখান থেকে করব। ইনভাইট তো এই যে ইনভাইট, তো এখানে আসার পর আমরা ধরেন ইমেলটা কপি করে পেস্ট করে দিব। ধরেন আমি আমার কোন ইমেল, এই ইমেলে ধরেন আমি অ্যাক্সেস নিতে যাচ্ছি, ইমেলটা আমি কপি করে নিয়ে আসি। আমি মানে সরাসরি, আমি যার ইমেলে পাঠাইতে পারবো তার ইমেল। হ্যাঁ হ্যাঁ, যাকে অ্যাক্সেস দিবেন এবং আপনি তাকে যদি নেন access দিবেন। আপনার, ওকে এই ইমেলটা আমরা দিয়ে দিব, এই যে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে রোলটা কি হবে, ম্যানেজার না হচ্ছে অনার। আমরা যদি তার জন্য তৈরি করি তাহলে তাকে অনার দিব, আর যদি নিজের জন্য আমরা তৈরি করি তাহলে আমরা অনার, বুঝতে পারছেন? আর যদি ক্লায়েন্টের জন্য তৈরি করেন যে আপনাদের কাছে করে নিচ্ছে, তখন আপনি অনার Manager. সিলেক্ট করবেন। এখন আমি তো ধরেন কাজ করার জন্য আরেকজনের কাছ থেকে অ্যাক্সেস নিব, এজন্য ম্যানেজার অ্যাক্সেস নিব, কি নিব? ম্যানেজার। ম্যানেজার। তো এই ম্যানেজারে ক্লিক করলাম, তারপর ইনভাইট। ওকে দেখেন ইনভাইট চলে গেছে। তো এখন আমার এই ইমেলটা আমি ওপেন করব। তো একটু হচ্ছে আমরা ওয়েট করি, তারপর হচ্ছে চলে আসবে। তো সোশ্যাল, এখনোই আমার কাছে ইমেল আসে নাই। এটা হচ্ছে 1-2 মিনিট বা 4 মিনিট দেরি হতে পারে। হ্যাঁ, এই যে দেখেন সাজন ইনভাইট করেছে। তো এখন যদি আমরা এটা অ্যাকসেপ্ট করে নিই তাহলে হচ্ছে আমরা চ্যানেলের অ্যাক্সেসটা পেয়ে যাব। বুঝতে পেরেছেন? জি ভাই। তো এটা ধরেন অ্যাকসেপ্ট করে নিলাম। এখন এই যে আমি এই অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করতে চাচ্ছি, এই জন্য অ্যাকসেপ্ট। ওকে, এই যে দেখেন আমরা হচ্ছে এটা পেয়ে গেছি। এখন যদি আমরা ইউটিউব চ্যানেলে যাই, আমাদের এই চ্যানেলের ইউটিউব, এবং আমরা এই আমাদের প্রোফাইল ছবির উপর ক্লিক করব এবং হচ্ছে সুইচ অ্যাকাউন্ট। সুইস এখানে দেখেন কুকিং রেসিপি এসছে। আসছে ভাই। ওকে, তাহলে অ্যাক্সেস দেওয়া নেওয়া ক্লিয়ার। জি জি। ওকে, এবার হচ্ছে আমরা পরের ধাপে আসি। আর এই মানে ব্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা কালকে আমরা দেখব। হ্যাঁ, জি আচ্ছা। এরপর হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটিটা ভাইয়া, কি? হ্যাঁ বলেন। এই যে ইউটিউব চ্যানেল খুলতে গেলে কি এই ফোন নাম্বার লাগবে? না না, ফোন নাম্বার প্রথম আপনি পরে ভেরিফিকেশন করার জন্য দিবেন, প্রথমত লাগবে না। একটা ইমেল থাকলে আপনি খুলতে পারবেন। তাহলে ঠিক আছে। ওকে, তো এইখানে দেখেন আপনার হচ্ছে ম্যানেজিং মনিটর, এগুলো কিছু আমাদের জানার দরকার নাই, মানে এগুলো অটোমেটিক আপনি অ্যাড করে রাখতে পারেন, এগুলো আমাদের দরকার নাই। তো এখানে আপনার কমেন্টটা অন রাখতে চান না off? আগে কিন্তু আমরা দেখে এসেছি ওইগুলোই। তো লাইভ চ্যাট আপনি ধরেন এগুলো অ্যাড করতে পারেন অথবা নাও, কোনো এগুলো সেটিংয়ের দরকার নাই। হ্যাঁ, তারপর হচ্ছে এগ্রিমেন্ট।
আপনার যদি কোনো এগ্রিমেন্ট থাকে এখানে আপনি দেখতে পাবেন। তো এই হচ্ছে আমাদের সেটআপের কাজ। এইটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন। জি ভাই বোঝা গেছে। পেরেছি। এর পরের ক্লাসে আমরা হচ্ছে কিভাবে একটা পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে তৈরি করব, আর ব্র্যান্ড অ্যাকাউন্টের বেনিফিট কি এই বিষয়ে আমরা কথা আমি বলবো বা কাজ করব। আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। চ্যানেল আমি ভেরিফিকেশন করব কিভাবে? কোন চ্যানেল? যেটা আমরা করব আর যে চ্যানেলটা আমি তৈরি করব সেটাকে কি ভেরিফিকেশন করার দরকার আছে কিনা বা করতে হবে কিনা? আপনার ইমেল যদি সব ভেরিফিকেশন থাকে তাহলে তো হয়ে গেল। ফোন নাম্বার যদি আপনি 2 ফ্যাক্টর, এগুলো তো আমরা দেখাবো এরপরে ক্লাসে। 2 ফ্যাক্টর তো সবার ইমেলে থাকে না? জি। জি এখন আপনি কোন এই যে ফেসবুকের মতো ব্লু ব্যাচের কথা বলছেন নাকি? না হ্যাঁ, এটা তো আপনার আমাদের ইউটিউব চ্যানেলটা কি এরকম কি ভেরিফিকেশন করতে হবে? না এগুলো কিছু করতে হবে না। আপনার ইমেল যদি ভেরিফাই করা থাকে এটাও হয়ে যাবে। হ্যাঁ, ইমেল ভেরিফিকেশন করা আছে। এটা হচ্ছে ইমেলের সাথে তাহলে হয়ে সম্পর্কযুক্ত। যাবে। হুম। ধরে যে আমার এক ড্রিমার আইটি স্কুলকে দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি চলে গেলাম ইউটিউব স্টুডিওতে। স্ক্রিন তো অফ হয় নাই না? না না ভাই স্যার, রেকর্ড হচ্ছে। রেকর্ড Okay. চলছে। ধরেন আমরা এখন চলে আসবো যে মানে আর্নিং এ। তো এখানে আসার পর দেখেন এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, আর হচ্ছে এইটা যদি আপনার অন থাকে, 2 স্টেপ মানে তো বুঝেন জি হ্যাঁ, জি দ্বিতীয় দুইটা ধাপ। ওই যে যখন কোনো রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরা 2 স্টেপ বা 4 স্তর বলি না আমরা, হুম। যে একদম। যখন শেখ 4 হাসিনা স্তরের আসবে বা নিরাপত্তা। রাষ্ট্রপতি আসবে, 5 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে, মানে কি 5টা। হুম, এইটাকে 5টা। কিন্তু ধরেন প্রোটেক্ট করার জন্য, হ্যাঁ, যে ওই না পারলে ওই দেখবে, ওই না হুম। পারলে ওই দেখবে, এরকম। এই 2 ফ্যাক্টরটাও হুম। হচ্ছে বা 2 স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে এরকমই, যে প্রথম মানে একজন দেওয়ালের চেষ্টা মতো। করবে, হুম। তারপরের জন যদি ফেল মারে তার দ্বিতীয় জন চেষ্টা করবে। বুঝতে পারছেন? কিন্তু আপনার জি। প্রোটেক্ট করার জন্য এগুলো, যাতে আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা না থাকে। এগুলো মানে এগুলো কিন্তু এখানে কোনো অপশন নাই। আপনার জিমেলে 2 ফ্যাক্টর অন করা থাকলে এখানে অটোমেটিকলি এটা টিক মার্ক উঠে যাবে। কিন্তু আমার এই চ্যানেলে দেখেন, এই চ্যানেলে কিন্তু নাই। আর আমি যদি ইউটিউব স্টুডিওতে যাই, তারপর আর্নিং, এই যে দেখেন এখানে কি বলছে, ট্রন অন ভেরিফিকেশন, মানে এগুলো তো আমার মানে কাজের বাইপাসে আমার এই ইমেলগুলো করা। বুঝতে পারছেন? ওকে থামেন, রেকর্ডটা স্যার স্টপ করে দেই। এটা ভেরিফিকেশন